নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মূলত ২ টা নোটিশ নিয়ে আলোচনা করব। একটা এসছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, আরেকটা এসছে ত্রিপুরা সফেট থেকে। ঠিক আছে? তো দুটো নোটিশই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো ১ম আলোচনা করব হাইকোর্ট থেকে যেটা এসছে সেটা নিয়ে। তারপর তোমাদের আ সফেটের থেকে যেটা এসছে সেটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই এসছে তোমাদের হাইকোর্ট থেকে। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। কিসের ফাইনাল মেরিট লিস্ট? তোমাদের ডিআরডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার এর যে এক্সামটা হয়েছিল এবং তোমাদের পরে ভাইভা হয়েছিল। ঠিক আছে? তো দুটোটা মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এসে পড়েছে। তো এই মেরিট লিস্টে তোমাদের আজকে দেখাবো। ঠিক আছে? এখানে তোমাদের এই যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে গতকাল অর্থাৎ 2nd মার্চ, ঠিক আছে? এবং তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেখতে পারবে, ডেটটা দেখতে পারবে কোন ডেটে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিল। তো দেখো এখানে কি বলা হয়েছে, "দ্য অনারেবল হাইকোর্ট has been pleased to declare the merit list as follows. According to marks obtained by the candidates in the written exam and the viva for recruitment of to the post of delegated worker অর্থাৎ DRW for the এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা।" ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের রিটেন এক্সাম এবং ভাইভা মিলিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে? এখানে দেখো তোমরা কারা সিলেক্ট হয়েছো। ১ম এ তোমরা যারা সিলেক্ট হয়েছো দেখো, ১ম এ ১ নাম্বার রোল নং 0437, এখানে রেজিস্ট্রেশন নং দেওয়া আছে। তারপরে ক্যান্ডিডেট নাম দেওয়া আছে। ঠিক আছে? তারপরে ক্যাটেগরি এবং টোটাল মার্কস 100 এ তোমরা কত পেয়েছো? হাইয়েস্ট যে পেয়েছে 84.50। ঠিক আছে? এখানে টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 77। ঠিক আছে? অর্থাৎ ৭৭ জন তোমাদের এখানে সিলেক্ট করা হয়েছে। তো তোমাদের কংগ্রেচুলেশন, তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদের কংগ্রেচুলেশন। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের হাইকোর্ট থেকে যে নোটিশটা এসেছিল, তোমরা দেখে নিলে। এই নোটিশটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কারা সিলেক্ট হয়েছো তোমরা অবশ্যই দেখে নেবে এবং যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? এরপরে নোটিশটা দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা এসছে ত্রিপুরা সফেট থেকে। আর এই নোটিশটা পাবলিশ হয়েছে তোমাদের গতকাল অর্থাৎ আ ২ মার্চ 2026। ঠিক আছে? এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া আছে। ঠিক আছে? ২০২৫-২৬ অর্থবর্ষে ৪ নাম্বার নোটিফিকেশন। ডিপার্টমেন্টের নাম এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ঠিক আছে? ২ টা পোস্টের রিটেন এক্সামের ডেট পাবলিশ করা হয়েছে। তো তোমরা দেখো এখানে কোন পোস্টের জন্য রিটেন এক্সামটা হবে। ঠিক আছে? এখানে তোমাদের যে আ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছিল আ 2025-2026 অর্থবর্ষের আ ৪ নাম্বার নোটিফিকেশন। এখানে তোমাদের ওই যে নোটিফিকেশনটা রয়েছে সেটার আইটেম নং 9 এবং আইটেম নং 10, এই যে ২ টা পোস্ট রয়েছে সেই ২ টা পোস্টের রিটেন এক্সামটা হবে। ১ম যে আইটেম নং 9 রয়েছে সেটার আ পোস্টের নাম হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার অর্থাৎ বিটিএম। ডেট অফ এক্সামিনেশন ৮ মার্চ ২০২৬। ঠিক আছে? সেশন এন্ড টাইম মর্নিং সেশন ১১টা এএম থেকে ১২টা ৩০ পিএম পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? তারপরে তোমাদের যে 2nd পোস্টটা রয়েছে আইটেম নং 10, এখানে তোমাদের এক্সামটা সেম ডেট রাখা হয়েছে ৮-৩-২০২৬। আর তোমাদের সেশন এন্ড টাইমটা হচ্ছে আফটারনুন সেশন ২টা পিএম থেকে ৩টা ৩০ পিএম পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। এখানে ভেন্যু রাখা হয়েছে তোমাদের রিটসেট অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আগরতলা, ল্যান্ডমার্ক জিবি হসপিটাল। ঠিক আছে? তো তোমাদের দেখে নিলে কোন পোস্টগুলির জন্য তোমাদের রিটেন এক্সামের ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের সেশন এন্ড টাইম কি রয়েছে, ভেন্যু কি রয়েছে সেটা দেখে নিলে। এখন দেখো তোমাদের ইনস্ট্রাকশনস কি দেওয়া হয়েছে। এখানে এই যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে তোমাদের যাদের সিলেক্ট করা হয়েছে তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্টটা আমি দেখিয়ে দেব। এখানে ১ নম্বরে এটাই বলা হয়েছে। তারপর এখানে দেখো তোমরা কি নিয়ে যেতে হবে এক্সামিনেশন সেন্টারে যাওয়ার সময়। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তোমাদের অনলাইনে ফিল আপ করে যখন সাবমিট করলে তখন অনলাইনে থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছিল। সেই ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। সঙ্গে একটা আইডি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে আধার কার্ড নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা আধার কার্ডটা নিয়ে যাবে, অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে এবং তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপর তোমাদের রিপোর্টিং টাইম বা এন্ট্রি টাইমটা দেখে নাও। এখানে বলা হয়েছে তোমাদের যাদের মর্নিং সেশনে এক্সাম হবে, তোমাদের লাস্ট যে এন্ট্রি দেওয়া হবে সেটা হচ্ছে 10টা ৪৫ এএম পর্যন্ত। ঠিক আছে?
অর্থাৎ তোমাদের যে ১১টা থেকে পরীক্ষা হবে মর্নিং সেশন তোমাদের ১০টা ৪৫ পর্যন্ত তোমাদের ঢুকতে দেওয়া হবে। ঠিক আছে? আর ইভিনিং সেশনে যারা এক্সাম দেবে তোমাদের ১টা ৪৫ পর্যন্ত তোমাদের ঢুকতে দেওয়া হবে। এরপরে কিন্তু দেওয়া হবে না। কারণ তোমাদের ২টা থেকে তো এক্সামই যারা ইভিনিং সেশন তো তোমাদের ১টা ৪৫ পর্যন্তই ঢুকতে দেওয়া হবে। এরপরে কিন্তু দেওয়া হবে না। এখানে তোমাদের কি রেস্ট্রিকশনস রয়েছে সেগুলি বলা হয়েছে। তোমরা আশা করি এটা তোমরা সবাই জানো কি রেস্ট্রিকশন থাকে এক্সামগুলিতে। তো তাও একবার দেখে নেবে নোটিশটা। এখন তোমাদের লিস্টটা একটু দেখে নাও। তোমরা যারা সিলেক্ট হয়েছো এক্সামের জন্য তোমাদের লিস্ট একটু দেখে নাও। এখানে তোমরা যারা আইটেম নং 9 অর্থাৎ ব্লক টেকনোলজি ম্যানেজার এই পোস্টের জন্য তোমরা সিলেক্ট হয়েছো। তোমাদের লিস্টটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে এই লিস্টটা। তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং আ এলিজিবিলিটি ক্যান্ডিডেট নেম দেওয়া হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা মনে করে মিলিয়ে নেবে তোমরা যারাই এপ্লাই করেছিলে। ঠিক আছে? কারণ তোমাদের এক নামে অনেকে থাকতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা মিলিয়ে নিলে তোমাদের কনফার্ম হয়ে যাবে তোমরা কারা সিলেক্ট হয়েছো। এখানে তোমাদের যে ৯ নাম্বার বা আইটেম নং ৯ যে পোস্টটা ছিল, সেই পোস্টের জন্য তোমাদের টোটাল সিলেক্ট করা হয়েছে ১১৩ জনকে। ঠিক আছে? তো তোমাদের এখানে ১১৩ জন তোমরা ভালোভাবে দেখে নেবে তোমরা সিলেক্ট কারা হয়েছো। ঠিক আছে? আর তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে ভালোভাবে এক্সামটা দিতে পারো। তারপর আইটেম নং ১০ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। এখানে তোমাদের যারা সিলেক্ট হয়েছে এখানে লিস্ট দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন আইডি নং এবং ক্যান্ডিডেট নেম দেওয়া হয়েছে। তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন আইডিটা মিলিয়ে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের নোটিশগুলি। তোমাদের এখানে যে ১০ নম্বর আইটেম পোস্টটা রয়েছে, সেটাতে টোটাল সিলেক্ট করা হয়েছে 177 177 ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যে আইটেম নং ১০ যে পোস্টটা ছিল সেটার জন্য। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের এক্সাম হলে যাওয়ার সময় তোমরা মনে করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে এবং তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে। অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে। তো তোমাদের এক্সামটা দিয়ে দেবে। আর তোমাদের এক্সামটা হবে ৮ তারিখ, ৮ মার্চ ২০২৬ ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ২ টো নোটিশ। তোমরা ভালোভাবে নোটিশগুলি দেখে নেবে। নোটিশগুলির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।